হ্যালো এভরিওয়ান, আমি অনিমেষ। আজ একমাত্রিক গতি অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারের ছায়া প্রকাশনী প্রবলেম সেট 1 নিয়ে চলে এসেছি। তো শুরু করার আগে তোমাদের দু একটা কথা বলি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো, কোথায় তোমাদের প্রবলেম, বা তোমরা কি ধরনের ভিডিও চাইছো। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো শুরু করি। তো ফার্স্ট প্রবলেমটা কিন্তু পুরোপুরি ডেরিভেটিভের উপর বেস্ট করে। তোমাদের বলেছিলাম যে ক্লাস 11-এর ফিজিক্স পড়তে হলে কিন্তু তোমাদের ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এগুলো কিন্তু জানতেই হবে। এগুলো ম্যাথমেটিক্সের জিনিস, কিন্তু এগুলো জানা ফিজিক্সের পক্ষে খুব জরুরি। তো চলো শুরু করি। এখানে ফার্স্ট কি দিয়েছে? ভি দিয়ে দিয়েছে। ভি ইকুয়ালস টু 4 প্লাস 2 C1 প্লাস C2T, এইটা দেওয়া আছে। এবার তোমাকে বলেছে প্রাথমিক বেগ বের করতে। প্রাথমিক বেগ বের করতে হলে অর্থাৎ বেগ t ইকুয়ালস টু 0 সেকেন্ড, এই টাইমে তোমাকে বেগ বের করতে হবে। তো এইখানে এটা একটা টি এর ফাংশন, ভিটাকে টি এর ফাংশন হিসেবে দেওয়া আছে। এখানে জাস্ট t ইকুয়ালস টু 0 যদি পুট করে দাও তাহলে কত পাবে দেখো। v ইকুয়ালস টু পাবে 4 প্লাস 2 C1 প্লাস 0। তো এখান থেকে 4 প্লাস 2 C1 অর্থাৎ প্রাথমিক বেগ v ইকুয়ালস টু হয়ে গেল 4 প্লাস 2 C1। তাহলে প্রাথমিক বেগের অ্যান্সারটা তুমি পেয়ে গেলে, যেটা হলো 4 প্লাস 2 C1। তো নেক্সট ত্বরণ নির্ণয় করতে বলেছে। তো ত্বরণ আমরা জানি যে ত্বরণ a ইকুয়ালস টু হয় dv বাই dt। তো dt অফ, তো v দেওয়া আছে কি দেখো, 4 প্লাস 2 C1 প্লাস 2 C2T। 4 প্লাস 2 C1 প্লাস 2 C2T, এটাকে যদি আমি ভাঙি এরকম আসবে। তো তোমরা জানো ফার্স্টে কোনো সংখ্যা বা ধ্রুবকের ইন্টিগ্রেশন কি হয়? 0 হয়। কোনো ধ্রুবকের ইন্টিগ্রেশন সবসময় 0 হয়। তো এটার জন্য 4 এর জন্য কি হবে? 0 হবে। আবার C1ও একটা ধ্রুবক, তাই এর জন্য ইন্টিগ্রেশন বলে ফেলেছিলাম, ডেরিভেটিভ 0 হবে। তো 0 হলো, প্লাস 2C2T। তো C2 একটা কনস্ট্যান্ট, তো এর ডেরিভেটিভ করলে মানে টোটাল 2C2T এর ডেরিভেটিভ করলে কি হবে? 2C2। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 2C2, অর্থাৎ এ ত্বরণ ইকুয়ালস টু 2C2। এটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেমে মুভ করে যাব। নেক্সট প্রবলেম দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের অঙ্ক। তো এখানে গড় দ্রুতি নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে বলেছি দেখো, 1/3 অংশ যায় 10 কিলোমিটার পার আওয়ার, 1/3 অংশ যায় 20 কিলোমিটার পার আওয়ার, 1/3 অংশ যায় 60 কিলোমিটার আওয়ার। তো আমরা টোটাল ডিস্টেন্সটাকে x না ধরে 3x ধরে নেব। তাহলে আমি যদি 3টে ডিস্টেন্সে ভাগ করি, এখানে দেখো, তো এই 1/3 অংশ যাচ্ছে সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আবার এই 1/3 অংশ যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। আবার এই 1/3 অংশ যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তো আমি টোটাল ডিস্টেন্স যদি 3x ধরে নিই, 3x কিলোমিটার, তাহলে প্রত্যেকটা অংশ কত হবে? x হয়ে যাবে, x কিলোমিটার হয়ে যাবে। তাহলে আমরা জানি যে গড় দ্রুতি কি হয়? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এখান থেকে কি হয়ে যাবে? x প্লাস x, আর টাইমগুলো আমি যদি বের করি তাহলে দেখো t1 কত হবে? t1 হবে x বাই 10। t2 কত হবে? t2 হবে x বাই 20। আর t3 কত হবে? t3 হবে x বাই 60।
তো এখানে আমি যদি বলি যে t1 প্লাস t2 প্লাস t3, তাহলে এর জায়গায় আমি কি বসাবো, 3x ডিভাইডেড বাই x বাই 10 প্লাস x বাই 20 প্লাস x বাই 60। তো x বাই 10 প্লাস x বাই 20 প্লাস x বাই 60 করলে কি আসে, তোমরা জানো যে 10x বাই 60 আসবে। এটা কি আসে, 10x বাই 60। তাহলে ফাইনালি আসবে 3x বাই 10x বাই 60। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের x x কেটে যাবে। তো ফাইনালি আমাদের চলে আসবে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার এটা হয়ে যাবে অ্যাভারেজ স্পিড অর্থাৎ গড় দ্রুতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে। তো এখানে বলেছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার। তো একটা ট্রেন সেতুকে অতিক্রম করা মানে দুটো ডিস্টেন্সই অতিক্রম করা, অর্থাৎ নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য। তাহলে টোটাল ডিস্টেন্স আমি কি বলতে পারি, যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 1000 প্লাস 500 অর্থাৎ 1500 মিটার। তাহলে এখানে আমাদের গড় দ্রুতি বের করতে বলেছে। গড় দ্রুতি যদি বের করতে বলে থাকে তাহলে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমাদের ভি কত হয়ে যাবে, মোট অতিক্রান্ত দূরত্ব 1500 আর মোট সময় কত বলেছে দেখো 10 সেকেন্ড বলে দিয়েছে না, 10 সেকেন্ড। তো এখানে 10 সেকেন্ড বসিয়ে দাও। তাহলে এটা আসবে কোন ইউনিটে, মিটার পার সেকেন্ড ইউনিটে। তো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। তো 150 মিটার পার সেকেন্ড। তো 150 মিটার পার সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। এটা খুবই একটা ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে মুভ করে যাই। তো নেক্সট অঙ্কটাও ডেরিভেটিভের উপর বেসড করে। দেখো এখানে কণার অবস্থান অর্থাৎ সরণ দেওয়া আছে। সরণ দেওয়া আছে কি, x ইকুয়ালস টু a t স্কোয়ার মাইনাস বি টি কিউব। তো এখানে বলেছে 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ নির্ণয় করো। তো আমরা আগে বেগ বের করে নেব, বেগ থেকে ত্বরণ। তো বেগ v ইকুয়ালস টু কি হয়, v ইকুয়ালস টু হয় dx বাই dt। তো এখান থেকে dx বাই dt যদি করি তাহলে 2at মাইনাস 3bt স্কোয়ার এটা আসবে। এইবার এখান থেকে আমরা কিন্তু ত্বরণ বের করব। তো ত্বরণ কি হয়, a ইকুয়ালস টু dv বাই dt। তো এটাকে যদি t এর রেসপেক্টে ডেরিভেটিভ আবার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, 2a মাইনাস 6bt, 2a মাইনাস 6bt। তো এটা হয়ে যাবে ত্বরণের ইকুয়েশন। তাহলে ত্বরণের ইকুয়েশন কি পেলাম, a ইকুয়ালস টু 2a মাইনাস 6bt। এইবার আমাদের বলেছে এখানে দেখো কোয়েশ্চেনে 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত, মানে t ইকুয়ালস টু এখানে 2 সেকেন্ড বসিয়ে দেব। তাহলে এখানে তখন a কত আসবে, 2a মাইনাস 6b ইন্টু 2, মানে আমাদের অ্যান্সার চলে আসবে 2a মাইনাস 12b। অর্থাৎ ত্বরণকেও a দিয়ে ডিনোট করা হয়। তো a ইকুয়ালস টু 2a মাইনাস b আসবে। এখানে a গুলিয়ে যাবে, তো a1 নিয়ে নাও এটাকে। তো a1 ইকুয়ালস টু 2a মাইনাস 12b। তো এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অবশ্যই বুঝতে পারবে যদি তোমরা ডেরিভেটিভ পড়ে থাকো। যদি ডেরিভেটিভ না পড়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আশা করবো তোমরা ডেরিভেটিভ পড়েছো। যদি না পড়ে থাকো তো ম্যাথের স্যারের কাছ থেকে বা ইউটিউব ভিডিও দেখে ডেরিভেটিভ পড়ে নাও। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব। তো এখানে বলেছে যে একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, মানে ইউ তোমাকে দেওয়া আছে। ইউ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে পারি। তাহলে 54 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড।
তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যেটা পাবে সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তো আর কি দেওয়া আছে, ব্রেক কষায় 1 মিনিট টাইমে, মানে টাইমটা দেওয়া আছে, তো টাইম হচ্ছে 60 সেকেন্ড। আর কি দেওয়া আছে, ট্রেনটি স্থির হলো, মানে ভি ইকুয়ালস টু 0। তাহলে ইউ পেয়ে গেছি 50 মিটার পার সেকেন্ড, টি পেয়ে গেছে 60 সেকেন্ড, ভি পেয়ে গেছি 0। তো ট্রেনটির মন্দন বের করতে হবে। তো তোমরা ভালো করেই জানো ভি ইকুয়ালস টু কি হয়, ইউ প্লাস এটি হয়। আবার যদি মন্দন হয় তাহলে ভি ইকুয়ালস টু কি হয়ে যায়, ইউ মাইনাস এটি। তো এখানে যদি আমি ভ্যালুগুলো পুট করে দিই তাহলে দেখো এখানে ভিটা 0, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, ইউ ইকুয়ালস টু এটি। তো এখান থেকে এর ভ্যালু কি পাবো, এ ইকুয়ালস টু ইউ বাই টি পেয়ে যাব। তো ইউ এর ভ্যালু কত, 15, তাহলে 15 ডিভাইডেড বাই 60, তো 15 4 60, তো 1/4, তাহলে 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মানে হচ্ছে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট পার্টে আমাদের কি চেয়েছে, যে ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত। তো ব্রেক কষার পরে অতিক্রান্ত দূরত্ব কত। তো আমরা একটা ফর্মুলা জানি যে S ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু মন্দন হচ্ছে তাই এই ফর্মুলাটা কি হয়ে যাবে, S ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এখানে বাকি ভ্যালুগুলো পুট করে দিই। তো ইউ এর ভ্যালু আমরা কত পেয়েছি, ইউ এর ভ্যালু পেয়েছি 15, তো টি এর ভ্যালু 60 সেকেন্ড মাইনাস হাফ, এর ভ্যালু 1/4, আর টি এর ভ্যালু হচ্ছে 60 স্কোয়ার আছে, মানে 60 ইন্টু 60। তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি এখানে কত আসবে দেখো, 900 মাইনাস 450, তো এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে 450 মিটার। তাহলে এস ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 450 মিটার। তাহলে এস ইকুয়ালস টু আমরা 450 মিটার পেয়ে গেছি। তো আজকের ভিডিওতে এই 5টা প্রবলেম আমরা কিন্তু সলভ করে ফেললাম। তো নেক্সট পার্টে তোমরা বাকি প্রবলেমগুলো আমরা সলভ করব। তো আজকে এই পর্যন্তই থাক। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তোমাদের আবারও বলছি যে অবশ্যই কমেন্ট করো যে তোমরা কি ধরনের ভিডিও চাইছো, তোমাদের ভিডিও ভালো লাগছে কিনা কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি এই ধরনের প্রবলেম সেট ডিসকাশন চাও ফিজিক্স রিলেটেড, তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।